আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলে আসলাম আমরা একটা নতুন টিউটোরিয়াল নিয়ে। আজকে আমরা দেখব আমরা কিভাবে মোবাইল ফোন ইউজ করে খুব সহজেই ক্যানভা দিয়ে একটা লোগো ডিজাইন করতে পারি। এটার জন্য আমরা যেটা করব, ফার্স্ট অফ অল গুগল ক্রমে চলে যাব অ্যান্ড আমরা যে সার্চ বারটা আছে সেখানে গিয়ে ক্যানভা লিখে সার্চ দিব। canva.com লিখে সার্চ দিলে পরে ক্যানভার যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেখানে আমরা চলে আসব। এবার আমরা এইখানে যেটা করব, আমরা এখানে জাস্ট লোগো লিখে সার্চ দিব। লোগো লিখলাম অ্যান্ড আমি এখানে সার্চ করলাম। লোগো লিখে সার্চ করলে পরে এইখানে আপনার হিউজ পরিমাণে একটা রিসোর্স আছে, লোগোর রিসোর্স। আপনি এখান থেকে যে কোনো একটা চুজ করে সেটাকে কাস্টমাইজ করতে পারেন। এবার আমরা যেটা করব, আমাদের ধরেন ক্লোথ রিলেটেড একটা ব্র্যান্ড, তো আমি এখান থেকে ধরেন এই যে টি শার্টের এই লোগোটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি এটাকে এবার একটু কাস্টমাইজ করব। সেটা কি করব, আমার এখানে ধরেন এই যে ব্র্যান্ডের নামটা এটাকে সিলেক্ট করলাম, করে আমি এখানে ধরেন আমার ব্র্যান্ডের নাম হচ্ছে স্মার্ট। এবার আমি এই যে নিচে স্টোর আছে এটাকে শপ লিখে দিলাম, স্মার্ট শপ। এবার এই যে ব্ল্যাক কালারের যেই আইকনটা আছে ব্যাকগ্রাউন্ডটা, এটাকে আমি চেঞ্জ করব। কালারে ক্লিক করলাম, একটা এই কালারটা ইউজ করলাম অ্যান্ড টি শার্টের যে কালারটা আছে এটাকে আমি চেঞ্জ করব। এই কালারটাকে আমি চেঞ্জ করার জন্য এটাকে সিলেক্ট করলাম। এবার এখান থেকে কালারে গেলাম অ্যান্ড এইখান থেকে আমি এটার কালার দিতে পারি হচ্ছে এই কালারটা দিলাম। অ্যান্ড দুই পাশের যে ছোট ছোট দুইটা বল আইকন আছে এটা আমি রাখতে যাচ্ছি না, এটাকে আমি ডিলিট করে দিলাম। এবার সিম্পলি আমি ব্যাকগ্রাউন্ডটা রিপ্লেস করার জন্য আমি যেটা করব, এইখানে আমি ডিজাইনের মধ্যে যাব, এখানে আমি এলিমেন্টের মধ্যে যাব। এলিমেন্টে গিয়ে আমি এইখানে দেখেন এলিমেন্টের মধ্যে এই রিলেটেড অনেক আপনার কি আছে, ডিজাইন আছে, যেগুলো আমাদের এই লোগোটার মধ্যে আমরা বসাইতে পারি। তো এইখান থেকে যে কোনোটাই চাইলেই আমরা নিতে পারি। আমরা এইখান থেকে এটাও নিতে পারি আমরা। তো এটাকে ডিলিট করে দিলাম। আমরা জাস্ট এলিমেন্টে যাব অ্যান্ড ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দিব। এবার আমাদের যেই ব্যাকগ্রাউন্ডটা পছন্দ আমরা সেই ব্যাকগ্রাউন্ডটাকে জাস্ট চুজ করব অ্যান্ড এইখানে আমি যেটা করব, এই ব্যাকগ্রাউন্ডটাকে এইভাবে ড্র্যাগ করে নিব। এটা যদিও কোনো ব্যাকগ্রাউন্ড না, আমি জাস্ট এইখানে এটাকে ডিজাইনের জন্য অ্যাড করতেছি। এইখানে এটাকে ফিট করে দিলাম অ্যান্ড এইখানে এই এলিমেন্টটাকে অ্যাড করে দিলাম। করে এইবার এইখানে থ্রি ডটে ক্লিক করে আমি এটার অ্যালাইনমেন্টটা নিচে পাঠাই দিব। সেটা কীভাবে করব, সেটার জন্য আমি যেটা করব, এখান থেকে থ্রি ডটে ক্লিক দিব অ্যান্ড অল্টারনেটিভ টেক্সট। এটা হয়তো ব্যাকগ্রাউন্ডে যাবে না, যদি এটা ব্যাকগ্রাউন্ডে না যায় তাহলেও সমস্যা না, আমরা এটাকে ডিলিট করে দিই। এখান থেকে আবার এলিমেন্টে যাব অ্যান্ড আমরা এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড চুজ করব। আচ্ছা, আমরা এই গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম অ্যান্ড এইটাকে সিলেক্ট করে রিপ্লেস ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে রিপ্লেস করে দিলাম। হ্যাঁ, এবার ঠিক আছে। আমরা চাইলে ব্যাকগ্রাউন্ডটা আরও কিছু ব্যাকগ্রাউন্ড নিয়ে দেখতে পারি, কোন ব্যাকগ্রাউন্ডটা দেখতে ভালো লাগতেছে। আমরা এখান থেকে এটাকে নিয়ে দেখতে পারি, এটাকে রিপ্লেস ব্যাকগ্রাউন্ড। এটাও মোটামুটি ভালোই লাগতেছে। এরপরে আবার চলে গেলাম, এখান থেকে দেখি আরও কোনো ব্যাকগ্রাউন্ড আছে কি না। আচ্ছা, এই ব্যাকগ্রাউন্ডটা আমরা রিপ্লেস করে দিই। এটাকে যদি এটা ব্যাকগ্রাউন্ড না, আমরা এইটাই থাকুক, এটাকে আমরা এবার সেভ করব। সেভ করার জন্য আমরা যেটা করব, ডান পাশে উপরে শেয়ার বাটন আছে, এখানে ক্লিক দেবো অ্যান্ড ডাউনলোডে ক্লিক দেবো। এবার এখানে পিএনজি অপশন আছে, আপনারা চাইলে যে কোনো ফরম্যাট এখান থেকে চেঞ্জ করতে পারেন, পিডিএফ স্ট্যান্ডার্ড রাখতে পারেন অথবা পিএনজি রাখতে পারেন। এরপরে এখান থেকে জাস্ট ডাউনলোড করে নিব। ডাউনলোডে ক্লিক করলে পরে আমার যে ডিজাইনটা আছে সেটা ডাউনলোড হয়ে যাবে। এই যে আমার ডিজাইনটা ডাউনলোড হয়ে গেছে। এবার ওপেন করলে পরে আমরা এই যে আমাদের ফাইনাল লোগোটা দেখতে পারবো। এভাবে খুব সিম্পলি শর্টলি আপনি কাস্টমাইজ করে সুন্দর সুন্দর ডিজাইন অ্যান্ড লোগো আপনি এখান থেকে জেনারেট করতে পারেন। আপনি যদি আবার ডিজাইনে যান তাহলে এইখানে রিলেটেড অনেক টাইপসের আপনি ডিজাইনের লোগো পাবেন। সেক্ষেত্রে এইখানে যদি সার্চ দেন ক্লোথ লিখে, তাহলে ক্লোথ রিলেটেড আপনি অনেক ডিজাইন এইখানে পাবেন, যেগুলো খুব সহজেই সিম্পলি আপনি একটু কাস্টমাইজ করলে পরে খুব আই ক্যাচি অ্যান্ড খুব সুন্দর সুন্দর লোগো আপনি এখান থেকে পেয়ে যাবেন।
ধরেন এই যে এইখানে এই লোগোটাও কিন্তু অনেক সুন্দর, এখানে একটু কালার গ্রেডিং করলে পরে খুব সুন্দর একটা ভাইব দিবে। এরপর একটু নিচে আসলে পরে আমরা এইখান থেকে এই লোগোটাও অনেক সুন্দর, এরপরে আরেকটু নিচে আসি, এইটাও অনেক সুন্দর, এটা অনেক সুন্দর। এই লোগোগুলো খুবই আপনার ইউনিক অ্যান্ড আপনাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে না, খুব সহজে আপনি এখান থেকে একটা কাস্টমাইজ ডিজাইন করা লোগো আপনি সিলেক্ট করে আপনার ব্র্যান্ডের জন্য প্রমোশন করতে পারেন। তো এই ছিল আজকের মতো ভিডিও, যে কীভাবে আমরা ক্যানভা ইউজ করে খুব সুন্দরই শর্টলি আমরা একটা লোগো ডিজাইন করতে পারি স্মার্টভাবে। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।